হেই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে নোংরা হাত আরও নোংরা করে তারপর পরিষ্কার করতে হয়। তো চলুন দেখা যাক। এই যে আমাদের ছোট ছোট সোনামণিরা দাঁড়িয়ে পড়েছে। বাচ্চারা এখন নেমে পড়েছে মাঠ পরিষ্কার করার কাজে। তারা কি সুন্দর মাঠের সকল পাতা কুড়িয়ে কুড়িয়ে ডাস্টবিনে জমা করছে। দেখুন না, মনে হচ্ছে তারা পাতা খুঁজেই পাচ্ছে না। এতগুলো বাচ্চা অথচ মাঠে কোনো ময়লাই নাই। আহা, ছোট্ট জায়রা পড়ে গিয়েছিল ছুটোছুটি করতে গিয়ে। এটা কোনো ব্যাপার না, খেলতে গেলে এমনটা হতেই পারে। এইবার সবার হাত ধোয়ার পালা। সবাই সার্কেল হয়ে দাঁড়িয়ে পড়েছে। এরা এখন শিখবে কিভাবে হাত ধুতে হয়। সব বাচ্চাগুলো অনেক এক্সাইটেড হয়ে পড়েছে। এই বেবি, ব্যাগটা রেখে যাও। অ্যাকচুয়ালি আমি নিজেও অনেক এক্সাইটেড ছিলাম। জানি না টিচার এখন ওদেরকে নিয়ে কি করবেন। মগে করে পানি নিয়ে স্যার ওদিকে সবার হাত ধুয়ে দিচ্ছেন, আর এই পাশে ম্যাম সবার হাতে হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছেন। সবাই কত সুন্দর করে হাত ম্যাসাজ করে চলেছে। বাহ, সব বাচ্চাগুলো কিন্তু এমনিতে অনেক মজা করছে। এই যে দেখুন এই বাচ্চাটাকে। হাত মাসাজ করতে করতে সবার হাত শুকিয়ে গেছে। স্যার আবার সবার হাতে হাতে পানি দিয়ে দিচ্ছেন। এদের হাত ধোয়া দেখতে দেখতে আমার একটা অ্যাডভার্টাইজের কথা মনে পড়ে গেল। টিভিতে আগে দেখতাম, বলতো কি রে ছোটা বান্টি, তেরা সাবান স্লো হে কিয়া। এদের অবস্থাও তাই হয়েছে। মনে হচ্ছে হাত ধুতেই থাকো ধুতেই থাকো। এই হচ্ছে আমাদের ছোট্ট পেঙ্গুইন সানা সারা। এখন হাত ধোয়ার পালা। সবাই লাইন ধরেছে হাত ধোয়ার জন্য। স্যার বালতিতে করে পানি নিয়ে মগে করে সবার হাত ধুয়ে দিচ্ছেন। আর এই বাচ্চাটাকে দেখেন, এর হাত ধুয়ে মন ভরেনি। ওর মন চাচ্ছিল আরও হাত ধুই, ধুতেই থাকি ধুতেই থাকি। ওই পাশে ম্যাম তোয়ালা নিয়ে দাঁড়িয়েছিলেন। সবাই ম্যামের কাছে গিয়ে হাত মুছে মুছে আসছে। অ্যান্ড হাত ধোয়ার পর কি সুন্দর ক্লিন হয়েছে। তুমি কি মজা পেয়েছো মা? পেলে একটা ডান্স দেখাও তো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম বিনোদনের ব্যবস্থা করা উচিত, যেখানে বাচ্চারা হাসি গান আর আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।